নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আদালতের রায়ে খুশি নন অভয়ার প্রতিবেশীরা। কলকাতার আরজিকর হাসপাতালে খুন এবং ধর্ষণ মামলায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ শিয়ালদহ আদালতের। এই আদালতের রায়ে ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমি সন্তুষ্ট নই, ফাঁসি হলে অন্তত মনকে সন্তুষ্ট করতে পারতাম। আদালতের রায়ে অখুশি নাগরিক সমাজ ও চিকিৎসক সংগঠন, এমনকি সোদপুরের নাটাগড়ের অভয়ার প্রতিবেশীরাও আদালতের এই রায়ে অসন্তুষ্ট। প্রতিবেশীদের বক্তব্য, তারা দোষীরা সর্বোচ্চ শাস্তি চেয়েছিলেন, কিন্তু বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। তাদের আরও বক্তব্য, এত বড় ঘটনা একার পক্ষে সম্ভব নয়, ঘটনার নেপথ্যে আরও অনেকেই আছেন। তদন্তকারীদের উচিত বাকিদের সামনে এনে কঠোরতম শাস্তি দেওয়া। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আপনি তো এলাকার বাসিন্দা, আপনাদের পাড়ারই মেয়ে ছিল। আমি 34 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। আজকে রায় ঘোষণা হলো সঞ্জয় রায়ের বিরুদ্ধে, তাকে ফাঁসি না দিয়ে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড। এতে আমরা একদমই খুশি না। তার কারণ প্রথমেই আমাদের মাননীয়া বলেছিলেন যে সঞ্জয় রায়ের ফাঁসি হবে। আমরাও সেইভাবেই ছিলাম, জানতাম যে সঞ্জয় রায়ের ফাঁসি হবে, কারণ সেই তো প্রথমে কলকাতা পুলিশ তো তাকেই চিহ্নিত করেছিল আসামি বলে, তারপরে সিবিআইয়ের হাতে কেস যায়। আমরা ভাবলাম তাহলে নিশ্চয় ওনারা আরও কিছু ইমপ্রুভমেন্ট করে আরও কিছু এই কেসের যে মূল পাণ্ডা তাকে ধরে বার করবে, কিন্তু সে তো তারাও আবার সঞ্জয় রায়কেই দোষী বলে আনলো। কিন্তু তারপরে এখন শুনলাম বিচারক বলেছেন যে আমৃত্যু কারাদণ্ড, ফাঁসি হয়নি। এতে আমি সিবিআইয়েরও কোনো ইমপ্রুভমেন্ট দেখলাম না, আর সঞ্জয় রায়ের যে ফাঁসি হয়নি এতে তাও আমরা একদমই খুশি না। আমরা চেয়েছিলাম ফাঁসি হোক, এটা বিচার পাক। এতে কি সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্তের উপরে কি আস্থা হারালেন আপনারা? যে তদন্ত অবশ্যই, কি সিবিআই কি তদন্ত করেছে? তদন্ত করে তো কিছুই আমরা এক লাইনও দেখলাম না অন্য কিছু পেয়েছে। এই যা যা বের করেছে তা তো আমাদের কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে বার করে দিয়েছিল। তাহলে সিবিআই কি করেছে? এটা তো অবশ্যই আমরা হতাশ। আপনারা কি কোনো আন্দোলনে যাবেন প্রতিবাদ জানিয়ে? দেখুন, আমরা প্রথম থেকেই চাইছিলাম সত্যমা বিচার পাক। আমরা এখনও আশাবাদী, যদি কোনো প্রসেস থাকে এরপরেও কোনো রকম কোনো কিছু হয়, আমরা চাই যে ওর ফাঁসি ঘোষণা হোক আর মেয়েটি ন্যায্য বিচার পাক। আপনার নাম? প্রতিভা বসু। বললেন বিচারপতি, আপনারা কি খুশি সেই জায়গায় সঞ্জয় রায়ের হওয়ার প্রত্যাশিত? না, একদমই আমরা খুশি না, কারণ আমরা সবাই একমত, এবং সাজা আমরা এই জন্য খুশি না যে সঞ্জয় রায় একা তো এই ব্যাপারটা করতে পারে না। আমাদের যা মনে হয়েছে, আর একাই ও যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, বা ওকে যদি ফাঁসিও দিত তাও তো আমরা খুশি হতাম না, কারণ একটাই যে ও একার পক্ষে ওর এটা করাটা সম্ভব ছিল না। আরও লোক এর সাথে জড়িত আছে, কিন্তু তারা কোথায় গেল? তারা তো আজকে নেই। সেই লোকগুলোকে ডেকে এনে শাস্তি দিলে তাহলে আমরা সন্তুষ্ট হতে পারতাম। আপনাদের পাড়ায় অনুষ্ঠান বন্ধ করেছিলেন, সামাজিকভাবে অনুষ্ঠান, আবার কবে অনুষ্ঠান করবেন? উল্লাসে আবার মাতবো আমরা যেদিনকে, মানে যাদের এখনও মানে সাজা হলো না বা সামনে আনা হলো না, তাদের যেদিনকে সামনে আনা হবে সেদিনকে এখানে আনন্দ উল্লাস হবে। আর যতদিন না হবে ততদিন এরকমই থাকবে। আপনার নাম? পরিতোষ রায়। আপনারা কোনো আন্দোলনে যাচ্ছেন, বা মানে এই যে সিবিআইয়ের যে বা আদালতের যে রায়, এই রায় নিয়ে ওর বাবা মা আমরা কথাবার্তা বলি, তারপর নিশ্চয়ই একটা আন্দোলন আমরাও যেতে পারি যে এটা ঠিক, আমরা রায়টা ঠিকঠাক আমরা পেলাম না, যা ওর সাথে আরও লোক জড়িত ছিল তারা কোথায় গেল? সেই লোকগুলো তো সামনে আসলো না। একা সঞ্জয় রায়ের উপর দিয়ে চালিয়ে দেওয়া হলো। সঞ্জয় রায় তো একভাবে এটা করতে পারে না কোনো সময়। সেই জন্য আমরা এই রায় আমরা খুশি না। আমরা পরিতোষ রায়।